তো হ্যালো মাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম কষে দেখে 1.4-এর যে অঙ্কগুলো রয়েছিল সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা এক একটা করে সবগুলো করেছিলাম। তো তোমরা যদি সে ভিডিওগুলো দেখে যদি না থাকো তাহলে কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টে দিয়ে রেখেছি কষে দেখে 1.4, সেখান থেকে তোমরা সমস্ত অঙ্কগুলো দেখে নিতে পারো। তো স্টুডেন্টস, আজকে আলোচনা করব কষে দেখি 1.5-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এক একটা করে সমস্তগুলো আলোচনা করব। তো প্রথমে তোমরা এখানে 1 নম্বর যে অঙ্কটি রয়েছে, 1-এর দাগের 1 নম্বর অঙ্কটি বলে রয়েছে। এখানে 1-এর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে নিচে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় প্রকৃতি লিখতে বলেছে। অর্থাৎ নিচে সমীকরণের বীজগুলোর প্রকৃতি কীরূপ হবে সেটা আমাকে লিখতে বলেছে। তো 1 নম্বর অঙ্কটি বলেছে 2x² + 7x + 3 = 0 বলেছে, তাই তো। তো স্টুডেন্টস, তোমরা এখানে 1 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই 1 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পেরেছো। এখানে বলেছে 2x² + 7x + 3 = 0 বলেছে। এর বীজদ্বয়ের প্রকৃতি কীরূপ হবে সেটা আমাকে লিখতে বলেছে, তাই তো। এর বীজদ্বয়ের প্রকৃতি আমরা কীভাবে জানবো বলো তো? আমরা কি নিরূপকের সাহায্যে লিখতে পারি না? নিরূপক মানে কি বলতো? যেটা আমরা শ্রীধর আচার্য সূত্রটা করেছিলাম না, x = কি বলতো -b ± রুট কি বলতো b² - 4ac / কি বলতো 2a। এটি কি বলতো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় নির্ণয় করার সূত্র না, শ্রী আচার্যের সূত্র বলা হয় না এটিকে। এবং এখানে রুটের ভিতরে তোমরা একটা দেখতে পারছো না, রয়েছে b² - 4ac রয়েছে না, এটাকে কি বলা বলতো নিরূপক বলা হয়। কি বলা বলতো নিরূপক বলা হয়। এই নিরূপকের মান যদি আবার কি বলতো b² - 4ac এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে এর কি বলতো বাস্তব বীজ থাকবে, বীজ কি বলতো থাকবে, ঠিক আছে। এবং সেটি কি বলতো অসমান হবে, কি বলতো অসমান হবে, তাই তো অসমান হবে। এবার এই নিরূপকের মান যদি এবার 0 থেকে ছোট হয় অর্থাৎ b² মাইনাস কি বলতো b² মাইনাস কি বলতো অর্থাৎ b² - 4ac এর মান যদি 0 থেকে যদি ছোট হয় তাহলে কি বলতো কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। আবার যদি এর মান যদি b² - 4ac = 0 হয় অর্থাৎ এর মান যদি 0 হয় তাহলে কি বলতো বীজদ্বয় থাকবে, তাই না। বাস্তবিক সমীকরণে বাস্তব বীজ থাকবে এবং সেটি কি বলতো সমান হবে। তাহলে এখানে আমাকে একটা প্রথম নম্বর অঙ্কটি দেওয়া রয়েছে, এটার বীজদ্বয় প্রকৃতি বার করতে বলছে। তাহলে এটাকে আমরা কি বলবো, কি নং দেবো বলতে 1 নং দেবো, ঠিক আছে। এটাকে কি নং সমীকরণ দেবো বলতো 1 নং সমীকরণ দেবে। এবং তারপর লিখবো 1 নং সমীকরণকে কি বলতো 1 নং সমীকরণকে, ঠিক আছে। 1 নং সমীকরণকে ax² + bx + c = 0, যেখানে কি বলতো a ≠ 0 না সমীকরণে, ঠিক আছে, সমীকরণের সঙ্গে, তাই তো সমীকরণের সঙ্গে তুলনা করবাই, কি বলতো তুলনা করে পাই। এর সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে কি পাবো বলতো a একটা পাবো না কি বলতো 2, এবং b কত বলতো 7, এবং c কত বলতো 3 পাবো। অতএব কি লিখবো বলতো নিরূপক, অতএব কি বলতো নিরূপক। তো নিরূপক আমরা কি লিখতে পারি বলতো b² মাইনাস কি বলতো 4ac। তো b² এর মান কত বলতো এখানে 7, তাহলে কি 7² মাইনাস কি বলতো 4, a মান কত বলতো 2 এবং c এর মান কত বলতো 3। তাহলে কত হলো 7 × কত 49 হয়, মাইনাস 4 × 2 কত বলতো 8 হয়, 3 × কত বলতো 24 হয়, তাই না। এবার 49 থেকে যদি আমি 24 বাদ দিই তাহলে কত বলতো 25 হয়। তাহলে কত হতো 25। এই 25 হলো এটা 0 থেকে বড় না, অবশ্যই। তাহলে কি সমীকরণে বাস্তব বীজ থাকবে না। তাহলে আমি কি লিখতে পারি বলতো অতএব কি বলতো সমীকরণের বাস্তব বীজ কি বলতো থাকবে, সমীকরণ বাস্তব বীজ থাকবে। এটি কিন্তু বীজদ্বয় কি বলতো অসমান হবে, তাই না। বীজদ্বয় কি বলতো অসমান হবে, বীজদ্বয় কি বলতো অসমান হবে, তাই না। এটি কিন্তু লিখতে হবে। ওকে, তো স্টুডেন্টস, এরপর 2 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই 2 নম্বর অঙ্কটি এখন করে নেব। তো স্টুডেন্টস, তোমরা এখানে যে 2 নম্বর অঙ্কটি রয়েছে সেই 2 নম্বর অঙ্কটি দেখতে পারছো। তো এটাকে আমরা কত নং সমীকরণ দেবো বলতে 1 নং সমীকরণ দেবো। তারপর লিখবো কি বলতো 1 নং সমীকরণকে, তাই না। 1 নং কি বলতো সমীকরণকে ax² + কি বলতো bx + c = 0, এবং যেখানে a ≠ 0 সমীকরণের কি বলতো সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে কত পাই বলতো a = তাহলে কত বলতো 3 পাই, এবং b কত পাই বলতো -2√6 পাই না,
এবং সি কত পাই বলো তো 2 পাই না, তাহলে কি লিখতে পারি বলো তো? এবার আমি কি লিখতে পারি? নিরূপক। তো অতএব কী বলো তো? নিরূপক। কী বলো তো? নিরূপক। তো নিরূপক কত বলো তো? বি স্কোয়ার মাইনাস কী বলো তো 4ac না? তাহলে বির মান কত বলো তো এখানে? -2√6, তাই না? তার স্কোয়ার হবে, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 4। এ বলতে এখানে কত 3 এবং সি বলতে কত 2। তাহলে এখানে কত দাঁড়ালো বলো তো? 2 দুগুণে কত বলো তো 4 হয়, আর 4 ছয় কত বলো তো 24 হয়। তো মাইনাস মাইনাস 3 4 কত বলো তো 12, 12 দুগুণে কত 24 হয়। তাহলে 24 কী বলো তো কাটা গেলো, মানে কি জিরো আসলো না? তো জিরো যদি আসে তাহলে কী বলো তো? নিরূপকের মান। অতএব কী বলো তো? সমীকরণের বাস্তব বীজ আসে, তাই না? এবং কী বলো তো? এবং বীজদ্বয় কী বলো তো? সমান। এবং বীজদ্বয় কী বলো তো? সমান, তাই না? এটি কী বলো তো? আনসার হবে। তো স্টুডেন্টস এরপর যে 3 নম্বর অঙ্কটি রয়েছে সেই 3 নম্বর অঙ্কটি এখন করে নেব। তো স্টুডেন্টস তোমরা এখানে যে 3 নম্বর অঙ্কটি রয়েছে সেই 3 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। তাহলে এটাকে আমরা কত নং সমীকরণ দেবো বলতো? 1 নং সমীকরণ দেবো। তারপর লিখবো কী বলতো? 1 নং সমীকরণকে, তাই না, এ এক্স স্কোয়ার প্লাস কী বলতো বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে কী বলতো এ নট ইকুয়াল টু 0 সমীকরণের কী বলতো? সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কী বলতো? তুলনা করে পাই। যে তুলনা করে তাহলে কী হলো তো? তাহলে এ ইকুয়াল টু কত হলো 2 হবে, এবং বি কত হলো তো -7 হবে, এবার সি কত হলো তো 9 হবে না? তাহলে কি লিখতে পারে বলো তো? অতএব নিরূপক। কী বলো তো? নিরূপক। তাহলে নিরূপক কত হলো তো? বি স্কোয়ার মাইনাস কি 4ac না? তাহলে বির মান কত বলো তো এখানে? বির মান কি -7, তার স্কোয়ার হবে -4। এ বলতে এখানে কত 2 না? সি বলতে কত বলো তো 9, তাহলে 7 শতক কত বলো তো 49 হয়, মাইনাস তাহলে বলতো 4 দুগুণে কত বলো তো 8, 8 লং কত বলো তো 72 হয় না? তাহলে কি হলো, কি হবে বলো তো? তাহলে বলো তো কি 72 থেকে এবার কি 49 বাদ দিলে কত বলো তো? 9, 10, 11, 12, 3 হাতে কত 1, 4 5, 6 7 কত 23 হয় না? তা মাইনাস কত হয় বলতে 23 হয় না? তাহলে এটি কি বলতো? 0 থেকে ছোটো না? তাহলে কি এর বাস্তব বীজ আছে? তাহলে থাকবে না। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? অতএব সমীকরণে কী বলো তো? সমীকরণের কোনো বাস্তব কী বলো তো? বাস্তব বীজ নেই, তাই না? সমীকরণে কী বলো তো? কোনো বাস্তব বীজ নেই। এরপরে যেটা 4 নম্বর অঙ্কটি রয়েছে সেই 4 নম্বর অঙ্কটি করে নেব। তো স্টুডেন্টস এখানে 4 নম্বর যেটা অঙ্কটি রয়েছে সেই 4 নম্বর অঙ্কটি বলেছে 2/5 এক্স স্কোয়ার মাইনাস 2/3 এক্স প্লাস কত 1 ইকুয়াল কী বলেছে 0 বলেছে। তো এটাকে কী বলতো? আমি যদি এবার 1 নং সমীকরণ দেবো, ঠিক আছে? কত নং বলতো? 1 নং। তাহলে আবার লিখবো 1 নং সমীকরণকে কী বলতো? 1 নং সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সেখানে কী বলতো এ নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কী বলতো? তুলনা করে পাই। যে তুলনা করি তাহলে কী বলতো? এ তাহলে কত বলতো? তাহলে এ পাবো না, তাহলে কী বলতো? 2/5 এক্স স্কোয়ার সহ 2/5 এবং বি কত বলতো? মাইনাস কী বলতো 2/3 হবে, তাহলে মাইনাস কী বলতো 2/3 এবং সি কত বলতো 1 পাবো। তাহলে কি লিখতে পারি না এবার নিরূপক? অতএব কী বলতো? নিরূপক, তাই না? কী বলতো? নিরূপক। তো নিরূপক কী বলতো? বি স্কোয়ার মাইনাস কি 4ac, তাহলে বির মান কত আসে বলো তো এখানে? -2/3 তার স্কোয়ার হবে, তাহলে -4। এ বলতে এখানে কত বলো তো 2/5 ইন্টু সি বলতে কত বলো তো 1। তাহলে কত দাঁড়ালো আলটিমেট বলতো? 2 দুগুণে কত বলতো 4 হয়, তাই না? 2 দুগুণে কত বলতো 4 হয়, 3 তারিখে কত হয় 9 হয়, মাইনাস রয়েছে মাইনাস, 4 দুগুণে কত বলতো 8, 5/5 রয়েছে, তাই না? এবার এটাকে কি করবো বলতো? লসাগু করবো। তো লসাগুগুলো 5 লং কত বলতো 45 হয়, তো 5 লং কত বলতো 45, 5 4 বছর কত বলতো 20, মাইনাস রয়েছে মাইনাস, 5 লং কত বলতো 45 নয়, 8 লং কত বলতো 72 হয়, তাই না? এবার 72 থেকে যে 20 বাদ দিই তাহলে কত 2 হয়, 7 থেকে 2 বদলে কত 5 হয়, তাহলে মাইনাস কত 52 কত বলতো 35। তাহলে দেখো তো এটা কি বলতো? 0 থেকে ছোটো হলো না? যদি 0 থেকে যদি ছোটো হয় তাহলে কী বলতো? লেস দেন 0। তাহলে কি সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে? থাকবে না তো। তাহলে আমি কি লিখতে পারি বলতো? অতএব সমীকরণের, তাই না, সমীকরণের কোনো
কোনো কী বলো তো বাস্তব বীজ থাকবে না। এটি কী বলো তো আনসার হবে। তো স্টুডেন্টস এরপর হচ্ছে একের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই একের দাগের অঙ্কগুলো কিন্তু সবগুলোই শেষ হয়ে গেলো, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর 4 নম্বর শেষ হয়ে গেলো। এবার যে 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এখন দেখে নেবো। তো 2-এর দাগের অঙ্কগুলির ক্ষেত্রে বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে হিসেব করে আমাকে লিখতে বলেছে। কী বলছে বলো তো বাস্তব এবং সমান বীজ থাকবে সেগুলো আমাকে লিখতে বলেছে। তাহলে কে এর কোন মান বা মানগুলির জন্য, অর্থাৎ এখানে কি বলেছে আমাকে কি বলছে বলো তো কে এর মান নির্ণয় করতে বলেছে। স্টুডেন্টস 2-এর আবার কত নম্বর বলতো 2-এর 1 নম্বর অঙ্ক, তাই না? 2-এর 1 নম্বর অঙ্কটির ক্ষেত্রে কি বলেছে বলো তো 1 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে 49 এক্স স্কোয়ার প্লাস কী বলেছে কে এক্স বলেছে প্লাস 1 ইকুয়াল টু কত বলেছে 0 বলেছে। এবার কি বলেছে বলতো এই সমীকরণটা কি বলেছে বলতো কে এর কোন মান বা মানগুলোর জন্য এই সমীকরণের অর্থাৎ দ্বিঘাত সমীকরণ কি বলতো বাস্তব এবং সমান বীজ থাকবে। তো এই সমীকরণটা কখন বলতো বাস্তব এবং সমান বীজ কখন থাকবে বলতো যখন নিরূপকের মান অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac এর মান কত বলতো 0 আসবে, তখনই তো এটার বলতে বাস্তব এবং কি বলতো সমান বীজ থাকবে, তাই না? বাস্তব এবং সমান বীজ কখন আসে বলতো বি স্কয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকের মান যখন 0 আসবে তখনই কি বলতো বাস্তব এবং সমান বীজ থাকবে। তাহলে এটাকে আমরা কি প্রথমে দেবো বলতে 1 নং সমীকরণ দেবো, তারপর কি লিখবো তো 1 নং সমীকরণকে, ঠিক আছে 1 নং সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস কি বলতো বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে কি বলতো এ নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, তাই না? যদি তুলনা করে তাহলে কী বলতো এ ইকুয়াল টু কত হলো তো 49 এবং কী বলতো বি ইকুয়াল টু কত হলো তো কে পাবো এবং সি কত হলো তো 1 পাবো। তাহলে কী বলতো অতএব নিরূপক, তো নিরূপক কত হলো তো নিরূপক হলো তাহলে বি স্কয়ার মাইনাস কী বলতো 4ac, তাহলে বি বলতে এখানে কী বলতো কে তার স্কয়ার না কে তার স্কয়ার মাইনাস 4, এ বলতে কত 49 এবং সি বলতে কত 1, তাহলে কী বলতো কে স্কয়ার মাইনাস তাহলে 4 লং কত 36, 36 হাতে কত 3 থেকে, তাহলে 4 4 16, 17 18 19, তাহলে কত হলো তো 196 হয়, তাই না? এটা কি বলতো নিরূপকের মান। এবার কি বলছে বলতো এটা বাস্তব এবং সমান বীজ থাকবে। বাস্তব এবং সমান বীজ কখনো বলতো এই নিরূপকটা যদি 0 আসে তবেই তো বাস্তব এবং সমান বীজ থাকবে, অর্থাৎ এই নিরূপকটার মান কত আসে বলতো 0 আসে। তাহলে কি আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না, তাহলে কি বলতো কে স্কয়ার মাইনাস 196 ইকুয়াল টু 0, কেন বলতো যেহেতু এটা বাস্তব এবং সমান বীজ বলেছে, তাহলে আমরা কি নিরূপকটা মানটা বার করে নিলাম এবং এটি কি বলতো বাস্তব এবং সমান হবে, অর্থাৎ নিরূপকটার মান কত 0, ওই জন্য মানে 0 সঙ্গে সমান করে দিলাম। তো এখান থেকে কত মান বার করবো কে এর মান বার করবো, তাহলে কি বা লিখতে পারি না, তাহলে কী বলতো কে স্কয়ার ইকুয়াল টু কত 196 হবে, তো এদিকে স্কয়ার আছে এদিকে আসলে কি রুট হবে, তাহলে বা তাহলে কে ইকুয়াল টু কী হতে প্লাস মাইনাস রুট, তাহলে 100 কত বলতে 96 হবে, তাই না? তাহলে 196কে আমি কী লিখতে পারি বলো তো দেখো তো 196 বর্গমূল করলে কত হলো তো 1 হয় না, তারপর 9 6, তারপর কত কেটে এসেছিলো তো 1 ডবল 2 হয়, তাহলে এখানে কত বাজে বলতো 4 বাজে না 4 16, হাতে 1 4 2 8 বলতো 9, কত বলতো 14 হয় না, তাহলে কত লিখতে পারবো বলতো প্লাস মাইনাস রুট 14 ইন্টু কত বলতো 14, তো দুটো 14 থেকে একটা 14 বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ প্লাস মাইনাস কত বলতো 14, তাহলে কের মানে এখানে কত বেরোলো বলতো প্লাস মাইনাস 14, তাহলে আমি লিখতে পারি না অতএব কে এর মান প্লাস মাইনাস 14 এর জন্য দ্বিঘাত সমীকরণের কী বলতো বাস্তব এবং সমান বীজ থাকবে, তাই না? বাস্তব এবং সমান বীজ থাকবে। তাহলে কখন বলতো কে এর কোন মানের জন্য বলতো প্লাস মাইনাস 4, অর্থাৎ কি বলতো একবার প্লাস 14 এবং মাইনাস 14 এর জন্য এর কি বলতো সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে। তো স্টুডেন্টস তারপরে যে 2 নম্বর অঙ্কটি রয়েছে সেই 2 নম্বর অঙ্কটি করে নেব। তো 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে কি বলেছে বলতো 2 নম্বর অঙ্কটি বলেছে 3x স্কয়ার মাইনাস কি বলতো 5x প্লাস 2k ইকুয়াল টু 0 বলেছে। তাহলে এটাকে আমরা কত নং দেবো বলতো 1 নং সমীকরণ দেবো। তারপর কী লিখব বলতো তাহলে 1 নং সমীকরণকে, তাই না, কী বলতো 1 নং সমীকরণকে তাহলে কি এ এক্স স্কোয়ার
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কী বলতো? তুলনা করে পাই। তো তুলনা করে কী পাই বলতো? এ ইকুয়াল টু কত পাই? 3 পাই, এবং বি ইকুয়াল টু কত? -5 পাই, এবং সি ইকুয়াল টু কত? 2কে পাই। তাহলে কি লিখতে পারিনি? এবার লিখতে পারিনি অতএব নিরূপক। অতএব কী বলতো? নিরূপক, তাই না? তো নিরূপক তাহলে কত বলতো? বি স্কোয়ার মাইনাস কি 4ac, তাহলে বি স্কোয়ার বলতে এখানে কত? -5 তার স্কোয়ার -4, এ বলতে এখানে 3, সি বলতে কত? 2কে না। তাহলে কত হয় বলতো? 5 5 কত? 25 হয় না, -3 4 কত? 12, 12 দুগুণ কত? 24কে। তাহলে তারপর কি বলতো? এর মান কি? যেহেতু বীজটা বাস্তব এবং সময় বলছে, সমান বলছে, তাহলে আমি কি লিখতে পারি বলতো? অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে কি 25 মাইনাস কি বলতো? 24কে ইকুয়াল টু কত বলতো? 0, তাহলে তাহলে কত হচ্ছে? 24কে ইকুয়াল টু কত বলতো? 25 মানে -25 মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি বলতো? ক্যান্সেল। তাহলে কী দাঁড়াবে বলতো? কে ইকুয়াল টু কত? 25 বাই বলতো 24, তাহলে কে এর মান কত বলতো? কত বেরোলো বলতো? 25/24। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? অতএব কে এর মান 25/24 এর জন্য দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং কী বলতো? সমান বীজ থাকবে। এটি কী বলতো? আনসার হবে। তো স্টুডেন্টস এরপরে যে 3 নম্বর অঙ্কটি রয়েছে সেই 3 নম্বর অঙ্কটি এখন করে নেব। তো স্টুডেন্টস এটা কত নম্বর অঙ্ক বলতো? এটা 3 নম্বর অঙ্ক। তাহলে এটা এবার 1 নং সমীকরণ দেবো, ঠিক আছে? তো তারপর কী লিখবো বলতো? 1 নং সমীকরণকে, তাই না? 1 নং কী বলতো? সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস কি বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে কী বলতো? এ নট ইকুয়াল টু 0 সমীকরণের কী বলতো? সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কী বলতো? তুলনা করে পাই। তাহলে তুলনা করলে তাহলে কী দাঁড়াবে বলতো? এ ইকুয়াল টু কত দাঁড়াবে বলতো? 9 দাঁড়াবে, এবং বি কত দাঁড়াবে বলতো? -24, এবং সি কত বলতো? কে দাঁড়াবে। তাহলে কী বলতো? অতএব নিরূপক। তাহলে নিরূপক তাহলে কত বলতো? বি স্কোয়ার মাইনাস কি 4ac, তাহলে বির মান কত বলতো? এখানে -24, তাহলে কী হলো তো? -24, তার স্কোয়ার হবে না, তাহলে কি -4, এ বলতে এখানে কত? 9, এবং সি বলতে কত বলতো? কে। তাহলে কত? 24-এর স্কোয়ার করলে কত হলো তো? 24 বলেছে। তাহলে 24/24, তাহলে কত? 4 4 16, হাতে কত? 1 থেকে 4 2 18 গুণ 1 কাটা, 4 2 8, 2 2 কত? 4 হয়, মানে 6 8 17 500 কত হলো তো? 76, তাই না? তাহলে এখানে কত লিখবো? 576, মাইনাস রয়েছে মাইনাস, 4 লং কত বলতো? 36 হয়, তাহলে 36কে। তো তারপর এখানে আমরা কি লিখতে পারি বলতো? অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না, মানে কি বলতো? 576 মাইনাস বলতো 36কে ইকুয়াল কি হবে? 0 হবে। তাহলে কি বলতো? -36কে ইকুয়াল টু -576 হবে। তাহলে কে ইকুয়াল টু কত হলো তো? মাইনাস মাইনাস ক্যান্সেল হবে, তা 576 বাই কত হলো তো? 36 হবে। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে কত হয় বলো তো? কত দিয়ে কাটাকাটি করা যায়? তাহলে প্রথমে আমি যদি কত বলো তো? 3 দিয়ে কাটাকাটি করি, তো 3 × 3, 3 দুগুণে কত? 6 হয়, 3 × 3, 3 লং কত? 27, 3 দুগুণে কত বলো তো? 6 হয়। আবার কত দিয়ে কাটাকাটি যায়? 3 দিয়ে, 3 4 কত? 12, 300 কত? 18, 3 4 কত? 12, তারপর কত? 4 4 লং কত? 64, মানে কত বলো? 16। তো এই কে ইকুয়াল টু কত বলো তো? 16 বেরোলো না? তো কে ইকুয়াল টু কত বেরোলো বলো তো? 16 বেরোলো, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? অতএব কে এর মান 16 এর জন্য দ্বিঘাত কি বলো তো? দ্বিঘাত সমীকরণের বীজ সমীকরণের বাস্তব এবং কি বলো তো? সমান বীজ থাকবে। এটি কি বলো তো? আনসার হবে। তো স্টুডেন্টস এরপরে যেটা 4 নম্বর অঙ্কটি রয়েছে সেই 4 নম্বর অঙ্কটি করে নেব, ঠিক আছে? তো স্টুডেন্টস এখানে 4 নম্বর অঙ্কটি বলেছে, কি বলেছে বলো তো? 2x² প্লাস 3x প্লাস কি বলো তো? কে ইকুয়াল টু 0 বলেছে। তারপরে এটাকে আমরা কি করবো তো? সেম প্রসেসে করব। তাহলে এখানে এ কত বেরোলো বলো তো? 2 বেরোবে, এবং বি কত বেরোবে? 3 বেরোবে,
এবং সি কত বলতে কে বেরোবে, অর্থাৎ কী বলো তো নিরূপক হবে না। তো নিরূপক তাহলে কত বলো তো বি স্কোয়ার মাইনাস কী বলো তো 4ac। তো বি বলতে এখানে কত বলো তো 3 স্কোয়ার মাইনাস 4, এ বলতে এখানে কত বলো তো 2 এবং সি বলতে কত কে। তাহলে এখানে কত হয় বলো তো 3 থেকে কত 9 হয়, মাইনাস 4 দুগুণে কত হয় 8k। তাহলে কি আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি কী বলো তো 9 মাইনাস 8k ইকুয়াল টু 0। তা মাইনাস 8k ইকুয়াল টু কত হলো 0, মানে এদিকে আসে যদি মাইনাস 9 হবে, ঠিক কী বলতো মাইনাস মাইনাস ক্যান্সেল, মানে কি 8k ইকুয়াল টু কত 9, মানে কে ইকুয়াল টু কত 9 বাই কত বলতো 8। তাহলে কে এর মান কত হলো বলো তো, দ্বিঘাত সমীকরণ বাস্তব এবং সমান বীজ থাকবে 9/8। তো অতএব আমরা লিখতে পারি, অতএব কী বলো তো কে এর মান 9/8 এর জন্য দ্বিঘাত কী বলো তো দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে। এটি কী হলো তো আনসার হবে। তো স্টুডেন্টস এরপরে যেটা 5 নম্বর অঙ্কটি রয়েছে সে 5 নম্বর অঙ্কটি এখন করে নেব। তো স্টুডেন্টস তোমার এখানে যে 5 নম্বর অঙ্কটি রয়েছে সে 5 নম্বর অঙ্কটি দেখতে পারছো। তো সর্বত আমরা কী করবো বলতে এটাকে একটু সাজিয়ে নেবো, ঠিক আছে। তো এখানে বা দেবো, তাহলে এক্স স্কোয়ার তাহলে -2 দিয়ে গুণ করে দেবো আগে। তা -2 দিয়ে গুণ করলে কত 10 হবে, প্লাস 2 দিয়ে গুণ করলে 4k হবে, তাই না। এক্স প্লাস 3 দিয়ে যদি গুণ করি তাহলে কি 3 সাথে কত 21 হবে, প্লাস 3 দুশো কত 30k হবে, ইকুয়াল কি বলতে 0 হবে। তারপর এটাকে আমরা কী করবো বলতে 1 নং সমীকরণ দেবো, ওকে। তারপর লিখবো 1 নং সমীকরণকে কী বলতো সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস কী বলতো বি এক্স প্লাস সি ইকুয়াল কি 0, যেখানে কী বলতো এ নট ইকুয়াল টু 0 সমীকরণে কী বলতো সমীকরণের সঙ্গে, তাই না, সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, কী বলতো তুলনা করে পাই। তাহলে তুলনা করে কী পাই বলতো এ ইকুয়াল টু কত পাই, তাহলে বলতো এ ইকুয়াল টু পাই 1 এবং বি কত পাই বলতো বি পাই না -10 প্লাস কি 4k এবং সি কত পাই বলতো সি পাই না 21 প্লাস 30k, তাই না। তাহলে কী বলতো আমরা লিখতে পারি না, অতএব কী বলতো নিরূপক, অতএব কী বলতো নিরূপক, কী বলতো নিরূপক। তাহলে কী বলতো বি স্কোয়ার মাইনাস কী বলতো 4ac। তাহলে এখানে বির মান কত বলতো বির মান হচ্ছে কী বলতো মাইনাস কী বলতো এখানে 10 প্লাস কী বলতো 4k, তার কী বলতো স্কোয়ার হবে, তাই না, মাইনাস কী বলতো 4, এ বলতে এখানে কত 1, সি বলতে কত বলতো 21 প্লাস কী বলতো 30k, তাই না। এখানে কী বলতো মাইনাস রয়েছে না, যেহেতু এটা স্কোয়ার রয়েছে তাহলে মাইনাসটা কি পজিটিভ হয়ে যাবে, তাই না। তাহলে অবশ্যই তাহলে এটার যদি সূত্র যে ভাঙিয়ে লিখি তাহলে কী বলতো এ স্কোয়ার হবে প্লাস কী বলতো 2ab প্লাস কী বলতো বি স্কোয়ার মধ্যে 4k তার স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 4 দিয়ে এবার গুণ করলে তাহলে কত বলতো 4 দিয়ে গুণ করলে কত বলতো 4 4 দিয়ে গুণ কত বলতো 8 হয়, তো মাইনাস 3 4 কত 12 120k হয়, তাই না। তাহলে কত বলতো আবার 10 10 100 হয়, তো প্লাস কত 4 240 40 দিয়ে কত 80k প্লাস কী বলতো 16k স্কোয়ার মাইনাস কত বলতো 84 হয়, তো মাইনাস কী বলতো 120k হয়। তাহলে এবার কত দেখতে পেলাম বলতো তাহলে এবার এখানে দেখতে পেলাম 16k স্কোয়ার রয়েছে, তারপর এখানে রয়েছে নাই তারা কি লিখতে পারি না, প্লাস কী বলতো 16k স্কোয়ার, তাই 80k রয়েছে, এখানে কি 120k রয়েছে, তাহলে কি মাইনাস কী বলতো 40k, তাই না। এখানে কি 84 রয়েছে, এখানে কী বলতো 100 রয়েছে, তাহলে কত হলো তো 16 হবে, তাহলে প্লাস কত হলো তো 16 হবে, তাই না। তাহলে এখান থেকে কত কমন যায় বলো তো 5 কমন যায়, 8 কমন যায় না, তা 8 যদি কমন নিই তাহলে কী বলো তো কে স্কোয়ার হয় না, অর্থাৎ 2k স্কোয়ার হয় না, মাইনাসকে 5 কত 40k হয়, মানে প্লাস কত 8 2 16 হয়, এটি হয় না। তাহলে এবার কি আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না, অ্যাকর্ডিং টু কোশ্চেন 8 2k স্কোয়ার মাইনাস কিলো তো 5k প্লাস 2 ইকুয়াল টু কী হলো তো 0 হবে, 8টি এদিকে আসলে কি ভাগ হবে না, তাহলে যদি ভাগ হয় তাহলে কী হলো তো 2k স্কোয়ার মাইনাস কিলো তো 5k প্লাস 2 ইকুয়াল টু 0/2 মানে কত হলো তো 0 হবে অবশ্যই। তাহলে এটাকে এবার কী করতে হবে মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করে আমাকে 5k মেলাতে হবে। তো একে দেখো তো 2k স্কোয়ার মাইনাস কী বলো তো 4k মাইনাস k প্লাস 2 হয় না ইকুয়াল কী বলতো 0, তো কত কমন যায় 2 কমন যায়, 2 কমন হলে k মাইনাস কত হলো তো 2, এখান থেকে -1 কমন যায় মানে k -2 ইকুয়াল টু 0, তাহলে কত বেরোবে বলো তো
তাহলে কে মাইনাস টু হয়, এখানে টু কে পড়ে থাকে, আর এখানে মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো হবে। তাহলে কি আমরা লিখতে পারি না আইদার, কী বলো তো আইদার, তাহলে কি কে মাইনাস টু ইকুয়াল টু জিরো, তাহলে কে ইকুয়াল টু কত বলতে টু হবে, অর্থাৎ টু কে মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো, অর্থাৎ টু কে ইকুয়াল টু কত ওয়ান হবে, এবং কে ইকুয়াল টু কত বলতো ওয়ান বাই কত বলতো টু হবে, তাই না। তাহলে কে এর মান কত বেরোলো বলতো, একটা 2 বেরোলো, একটা কি হাফ বেরোলো না। অতএব আমরা কী লিখতে পারি বলতো, অতএব কে এর মান 2 অথবা কী বলতো 1/2 এর জন্য দ্বিঘাত কী বলতো দ্বিঘাত সমীকরণের বাস্তব কী বলতো বাস্তব এবং সমান বেস থাকবে। এটি কী বলতো আনসার হবে। তো স্টুডেন্টস আশা করা যে তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে যে লাস্টের যে 6 নম্বর অঙ্কটি রয়েছে সেই 6 নম্বর অঙ্কটি এখন করে নেবো। স্টুডেন্টস তোমরা এখানে কিন্তু 6 নম্বর অঙ্কটি যেটা রয়েছে সেই 6 নম্বর অঙ্কটি দেখতে পারছো। তো সর্বপ্রথম কী করবো বলো তো, এটা আমরা একটু সাজিয়ে লিখবো, ঠিক আছে। প্রথমে কী বলতো, যা আছে তাই লিখবো, 3k + 1 তার এক্স স্কোয়ার রয়েছে প্লাস, এবার 2 দিয়ে গুণ করে দেবো, 2 দিয়ে গুণ করলে কত হলো তো 2k হবে, প্লাস কী বলতো 2, তাহলে কি এক্সই হবে, প্লাস কী বলতো কে ইকুয়াল কী হবে 0 হবে। এবার এটাকে আমরা কী বলতো 1 নং সমীকরণ দেবো, ঠিক আছে। তারপর লিখবো কী বলতো 1 নং সমীকরণকে, কী বলতো 1 নং সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে, তাই তো, তুলনা করে পাই, কী বলতো তুলনা করে পাই। তো তুলনা করে কী পাই বলতো, তুলনা করে পাই এ সমান কত পাই বলতো 3k + 1, এবং বি কত পাই বলতো 2k + 2, এবং সি কত পাই বলতো কে পাই না। তাহলে আমাকে লিখতে পারি না অতএব নিরূপক, অতএব কী বলতো নিরূপক, কী বলতো নিরূপক। তো নিরূপক কী বলতো বি স্কোয়ার মাইনাস কী বলতো 4ac, তাহলে এখানে বি মান কত বলতো 2k + 2, তো 2k + 2 তার স্কোয়ার না, অবশ্যই মাইনাস 4, এ বলতে এখানে কত 3k প্লাস কত 1 না, এবং সি বলতে এখানে কত কে। তারপর এটা কি আমরা কী করবো বলতো, এর সূত্র ভাঙিয়ে লিখবো, এর সূত্র ভাঙলে কী হবে বলতো 2k তার স্কোয়ার প্লাস বলতে 2, এ বলতে কি 2k, বি বলতে 2, প্লাস কি বলতে বি স্কোয়ার মাইনাস, তাই না। এবার 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত বলতো 4, 3 4 কত হলো 12, আর একটা কে রয়েছে মানে কী বলতো 12k স্কোয়ার প্লাস যে মাইনাস এগুলো তো মাইনাস, 4k কত 4 মানে কত বলতো 4k, তাই না। তাহলে এবার কত হবে বলতো, এখানে 2 দ্বিগুণ কত 4k স্কোয়ার হয়, প্লাস 2 দ্বিগুণ কত 4, 4 দ্বিগুণ কত 8, তাহলে কত কে 8k, প্লাস কত 2 দ্বিগুণ কত 4, মাইনাস কত 12k স্কোয়ার, মাইনাস কি বলতো 4k। তাহলে এখানে দেখো তো এখানে কি রয়েছে বলতো 8k রয়েছে, এখানে কি 4k রয়েছে, এখানে 12k স্কোয়ার রয়েছে, এখানে 8k 4k স্কোয়ার রয়েছে, মানে 12k স্কোয়ার থেকে 4k স্কোয়ার বাদ দিলে কত 8k স্কোয়ার, মাইনাস কি বলতো 8k স্কোয়ার, এখানে কি 8k রয়েছে, তাহলে কি প্লাস কি বলতো 4k, তারপর প্লাস কত বলো তো 4ই হবে। এখান থেকে কত কমন যাবে বলো তো 4 কমন যায়, তাহলে মাইনাস যদি আমি 4 কমন নিই তাহলে কত বলো তো 2k স্কোয়ার, তাই না, 2k স্কোয়ার মাইনাস তাহলে কত কে বলো তো কে হবে, তাহলে মাইনাস কত 1 হবে, তাই না। তাহলে এবার আমি কী লিখতে পারি বলো তো অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না, তাহলে কি -4, তো 2k স্কোয়ার মাইনাসকে -1 ইকুয়াল কত 0 লিখতে পারি। যেহেতু নিরূপক যেহেতু বলো কি বীজটা বাস্তব এবং সমান হবে, সেই জন্য কি আমি এটা 0-র সঙ্গে সমান করে দিতে পারি নিরূপকটাকে, তাহলে কি -4 এদিকে আসলে কী হবে ভাগ হবে, তাই না। তাহলে কী হলো তো বা 2k স্কোয়ার -k -1 ইকুয়াল কি 0/-4 মানে কত বলতে 0 হবে। এবার এটাকে কী করবো তো মিডল টার্ম করবো, হচ্ছে মিডল টার্ম করে তাহলে কত বলো তো 2k স্কোয়ার মাইনাস কত 2k প্লাস কে মাইনাস কত 1 হবে ইকুয়াল টু কত বলতো 0। তাহলে এখান থেকে কত কমন যায় বলো তো 2k কমন যায়, তো 2k কমন নিলে কত কে হবে মাইনাস কত বলো তো 1, আর এখান থেকে কত কমন যায় বলো তো 1 কমন যায়, তাহলে 1 কমন নিলে কী বলো তো k -1 ইকুয়াল টু কত 0 হবে। তাহলে k -1 রয়েছে, k -1 কয়টা দুটো রয়েছে, তাহলে আমি লিখতে পারি না k -1, তারপর এখানে 2k রয়েছে, তাহলে 2k এখানে কী বলতো 1 রয়েছে প্লাস 1 ইকুয়াল টু কত বলতে 0 হবে। তাহলে আমি এবার কী করতে পারি বলো তো, তাহলে লিখতে পারি না আইদার, যদি আইদার লিখি তাহলে কত হলো তো k -1 ইকুয়াল টু কত 0 হবে, তো k ইকুয়াল টু কত তো 1 হবে, তো 1 কী হলো তো 2k + 1 ইকুয়াল টু কত 0 হবে, তো 2k ইকুয়াল টু কত -1 হবে না, তো k ইকুয়াল টু কত -1/2 হবে না। তাহলে এখানে কে এর মান কত বেরোলো বলো তো
একটা কে এর মান বেরোলো 1 আর একটা কত -½ বেরোলো না, তাহলে কি আমি লিখতে পারি না অতএব কি বলো তো, অতএব কে এর মান 1 এবং অথবা ঠিক আছে এবং -1/2 এর জন্য দ্বিঘাত কি বলো তো, দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং কি বলো তো, বাস্তব এবং সমান 20 থাকবে, তাই না? তো স্টুডেন্টস এটি হবে আনসার। তো স্টুডেন্টস আজকে আমরা কিন্তু এই পর্যন্ত আজকে অঙ্কগুলো করলাম। এর পরবর্তীকালে ভিডিওতে আমরা 3-এর যে অঙ্কগুলো রয়েছে 3-এর পর থেকে আমরা অঙ্কগুলো স্টার্ট করব। তো স্টুডেন্টস তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি অনেক শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারে। তো স্টুডেন্টস আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।